একজন দুইজন যুবক উঠে যাও তো দেখি কার বাবা কাছে আছে, বাবার একটু জড়ায়, এ বাবার একটু জড়ায় না, কান্দ, বাবার ধরে কান্দ। আর নাই কারো বাবা কাছে, বাবা থাকলে বাবার কাছে যাও, একটু যাও, বাবা যার কাছে রয়েছে এই মাহফিলের ভিতরে আছে, বাবার কাছে চলে যাও। আল্লাহর কসম খুলে বলি, বাবা যদি মন থেকে তোমার জন্য দোয়া করে দেয়, তোমার মা যদি তোমার জন্য মন থেকে দোয়া করে দেয়, কসম আল্লাহর খুলে বলি রে বাজার, মৃত্যুর পর জান্নাত যেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে যুবক বাজার, তোমার সন্তান তোমার হাত ধরেছে, যদি কোনো কষ্ট দিয়ে থাকে তুমি তার মাফ করে দিও বাজার। হ্যাঁ, আর কেউ নাই, তুই একজন বাবার কাছে কষ্ট দিয়ে থাকিলে ক্ষমাটা চেয়ে নাও, কষ্ট না দিয়ে থাকলে বাবার হাত ধরে একটু ক্ষমা নাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। তুই একজন আসনি, উঠে বাবার কাছে চলে যেতে পারবা। দেখি কোন পাগল, আল্লাহর কোন পাগল আছে তুই একজন উঠে দেওয়ার জন্য। আমার ভাইরা, পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বান্দা দেখি কোন পাগল আছে কি, আল্লাহর কোন বান্দা কোন পাগল আছে বাবার কাছে গিয়ে একটু ক্ষমা চাবে। আমি পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, আপনাদের সম্মানিত ভাইরা, ইলম থাকলে কেমন হয় একটা মানুষের চরিত্র, একজন মানুষ কত দামি হয়ে যায়, এই লক্ষ্যে আপনাদের মাঝে কয়েকটি কথা বলে দিয়ে যায় আমার ভাইরা। হযরতে তালুত বাদশার সময় আপনারা নাম শুনেছেন, তালুত নামে একজন বাদশা ছিল। এই তালুত বাদশার সময় একজন নবীও ছিলেন তদানীন্তন সময়ের ভিতরে আমার ভাইরা। কিন্তু সেই সময়ের ভিতরে একটা ব্যবস্থা ছিল, অনেক সময় নবীরা থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলা একজন বাদশা নিয়োজিত করে ওই বাদশার মাধ্যমে ভালো কাজগুলি পরিচালিত হতো। কোথাও যুদ্ধ বিগ্রহ হয়ে গেলে এই নবীরা ওই বাদশার অধীনস্থ হয়ে বাদশাদের কথা এবং বাদশার সাথে সম্পৃক্ত থেকে তারা ওই যুদ্ধে অবতীর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন, সেই সময়ের ভিতরে জালুত নামে একজন অত্যাচারী বাদশা ছিল। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? জালুত নামে একজন অত্যাচারী বাদশা ছিল। এই অত্যাচারী বাদশাটা মুসলমানদেরকে নানা দিক থেকে নির্যাতন নিপীড়ন করত, মুসলমানদের উপর অত্যাচার করত। তালুত বাদশা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমি আমার সৈন্যবাহিনীদেরকে তৈরি করে নিচ্ছি, আমি ওই জালুত বাদশার বিরুদ্ধে একটা লড়াই করার জন্য যাব। আমার ভাইরা, এই লড়াইয়ের জন্য তিনি 4000 সৈন্য তৈরি করে নিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। তার আগে একটি কথা না বললে নয় মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরতে তালুত যখন 4000 সৈন্য রেডি করে ফেললেন, জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য চলে যাবেন, এই ছোট্ট সন্তান 11 কিংবা 13 বছর বয়স হতে পারে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নবুয়তি পায় নাই। এই ছোট্ট সন্তানটাই সে তালুত বাদশার কাছে অনুমতি চেয়ে বললেন, জাহাপনা আমাদের ছোট্ট বলে অবহেলা করবেন না, আমার একটু সুযোগ দেয়া হোক, আমিও জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ তো আমরা মনে করি শুধু দাওয়াত খাওয়াটাই সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টান্ন মধু খাওয়াটাই সুন্নাত। কিন্তু অহুদের ময়দানে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলাটাও একটা সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? খাওয়ার শেষে যেমন সুন্নাত, পাথরের আঘাতটাও খাওয়া তেমন সুন্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? তাই তো একজন ইসলামী কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা কখনো মানো কি। জোরে কোন কথা ঠিক কিনা? এই দাওয়াত আর খাওয়ার শেষে মধুপান, মিষ্টি পানটাই শুধু সুন্নাত না, আরো সুন্নাত আছে। কথা নাই? সুন্নাত হুদে জালিমের
প্রতিরোধ গড়ে তোলা। ঠিক কিনা? জালিমের প্রতিরোধ গড়ে তুলতে হবে উহুদের ময়দানের মতো করে। এভাবে ঈমান দীপ্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য 4000 সৈন্য রেডি করে ফেললেন। জোরে বলেন কয় হাজার? আর জোরে বলেন। এই 4000 সৈন্য যখন তৈরি হয়ে গেল, সেই সময়ের ভিতরে ছোট্ট মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, জাহাপনা, আমারও একটু অনুমতি দেন, আমিও ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, আল্লাহর জন্য আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ মনে করে এই মুসলিম সেনাপতি তালুত বাদশা তারে ফিরাইয়া দিলেন, না, তোমাকে নেওয়া যাবে না, তুমি তো একেবারে ছোট্ট মানুষ, কি করবা তুমি যুদ্ধের ময়দানে? কিন্তু আমার ভাইরা, এই ছোট্ট মানুষটা একটু পরে ওই দরবার থেকে বাইরে বের হওয়ার পর আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ, আমি প্রথমবার গিয়েছি, আমাকে ফেরত দিয়েছেন, আর যেন ফেরত না যায়, আমি দ্বিতীয়বার সেখানে যাব। আল্লাহ, তুমি তার মনটা নরম করে দিও। দ্বিতীয়বার গেলেও তাকে ফিরিয়ে দেওয়া হলো। দ্বিতীয়বার যাওয়ার পর একটা কথা বললেন, ও মুসলিম সেনাপতি, আমারে শুধুমাত্র একটা বার নিয়ে দেখুন, রাস্তায় গিয়ে প্রমাণ করে দেখবেন, যদি আমি যুদ্ধ করার অনুপযোগী হয়ে যাই, রাস্তা থেকে ব্যাক করে ফিরে আসব। মুসলমান সেনাপতির মনটা নরম হয়ে গেল। এই ছোট্ট মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম যুদ্ধ বলুন তো ছোট ছোট বাচ্চারা ইসলামের ইতিহাসে অতীতে করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ছোট্ট বাচ্চা যখন অনুমতি পেয়ে গেল, মনে বড় আনন্দ, যুদ্ধের ময়দানে চলে যাবে। কিন্তু মুসলিম সেনাপতি তালুত বাদশা একটা নির্দেশ দিয়ে দিলেন, শুনে নাও, সামনে একটা নহর পাওয়া যাবে। এটা কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট অনেকগুলি আয়াতের তাফসীর রয়েছে, আমি সেদিকে যাব না, সময়ের অভাব। আমার ভাইরা, বলা হলো সামনে একটা নহর পাওয়া যাবে, নদী পাওয়া যাবে। এই নদীর ভিতরে কোনো নৌকা নাই, স্টিমার নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, কোনো কিছুই নাই, পুল নাই। এই নদীটা সাঁতার দিয়ে প্রত্যেকটা সৈন্যকে পার হয়ে যেতে হবে। তবে শুনে নাও, এই নদীর পানিগুলি মিষ্টান্ন হবে। যদি তোমরা এই নদীর পানি কেউ অতিরিক্ত পান করো, প্রচন্ড গরমের কারণে, দীর্ঘ পথ হাঁটার কারণে যদি এই নদীর পানি তোমরা পান করে ফেলো অতিরিক্ত, তাহলে যুদ্ধে যাওয়ার মতো অনুপযোগী হয়ে যাবা। হ্যাঁ, কেউ যদি পানি পান করতে চাও, একটুকু সামান্য অঞ্চলে দিয়ে সামান্য পানি পান করে নিতে পারবা। কিন্তু আমার ভাইরা, এই যুদ্ধের ময়দানে যখন অনুমতি দেওয়া হলো ওই যুদ্ধে যাওয়ার জন্য, মুসলমান ভাইদের আমার, ঠিক যখন ওই নহরের কাছে চলে গিয়েছে, তালুত বাদশা চিন্তা করলো, আরে ছোট্ট মানুষ হযরতে দাউদ, এই সন্তানটাকে নদী পার হতে পারবে? তার দিকে একটু তাকায় দেখলেন, ঠিক তখন সাঁতার দেওয়া শুরু হয়ে গেল, শস্ত্র সহ। আমার ভাইরা, 4000 সৈন্য যখন এই নদীতে সাঁতার দেওয়া শুরু করলেন, নহরটা এত মিষ্টান্ন পানি ছিল, আর দীর্ঘ পথ হাঁটার কারণে ক্লান্ত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, ওই নদীর পানি এই পরিমাণ 4000 সৈন্যের ভিতরে মাত্র 313 জন বাদ দিয়ে বাকি সৈন্যরা এই পরিমাণ পানি পান করে ফেলল। পানি পান করতে করতে একেবারে টেপা মাছের মতো আমার ভাইরা তাদের মুখটা, পেটটা অনেক মোটা হয়ে গেল, যুদ্ধে যাওয়ার অনুপযোগী হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে তারা যেন নদীর পানি পান করার পরে একেবারে দুর্বল হয়ে পড়ল, পেট বড় বড় হয়ে গেল। আর সবার আগে এই ছোট্ট মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে উপকূলে উঠে মুসলিম সেনাপতিকে ডাক দিয়ে বললেন, মুসলিম সেনাপতি গো, আপনি আমাকে নিয়ে টেনশন করেছিলেন, আমি এই নদীর পানি এক ফোঁটাও পান করি নাই। সবার আগে আল্লাহ তাআলার মেহেরবানি, আমি এই নদী পার হয়ে আমি উপকূলে উঠেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। সবার আগে আমি উপরে উঠেছি। মুসলমান সেনাপতি বড় আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, কি করে ছোট্ট মানুষটা সবার আগে উপরে উঠে গেল? কেমনে এটা সম্ভব? আমার ভাইরা আশ্চর্যজনিত হয়ে গেলেন। ঠিক ওখানে মুসলিম সেনাপতি যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন, মানুষ গণনা শুরু করে নিলেন। সেই গণনার ভিতরে তিনি লক্ষ্য করে দেখলেন মাত্র 313 জন লোক যুদ্ধে যাওয়ার অনুপযোগী। বাকি 4000-এর ভিতরে বাকি লোকগুলি সব
অনুপযোগী হয়ে গেল, এরা আর কেউ সামনে যেতে পারতেছে না, অসুস্থ হয়ে পড়ে গেল নদীর পানি পান করার কারণে। আল্লাহর নবী আমার ভাইরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান সেনাপতিকে ডাক দিয়ে বললেন, হুজুর, মুসলমান সেনাপতিকে বললেন, তালুত বাদশাকে বললেন, হুজুর এদের এই অবস্থা কেন? এদের এই অবস্থার কারণ হলো আল্লাহ নিষেধ করেছেন এই নদীর পানি পান করতে। এরা এই পরিমাণ পানি পান করেছে যে প্রত্যেকে যুদ্ধে যাওয়ার অনুপযোগী হয়ে গিয়েছে। মাত্র 313 জন যোদ্ধা নিয়ে যখন চলে যাচ্ছে আমার ভাইরা, মাঝে মাঝে লক্ষ্য করে দেখেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 313 জন কাফিলার থেকে একটু পিছনের দিকে পড়ে যায়। কেন পিছনের দিকে পড়ে যায় দুনিয়ার কোনো মানুষ হয়তো জানে না। আমার ভাইরা যখন পিছনের দিকে পড়ে যায়, প্রথম একটা ছোট্ট পাথর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী দাউদ, তুমি আমার এই পাথরটারে উঠায় নাও, এই পাথরটা তোমার যুদ্ধের ময়দানে জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা গুণ ছিল কি জানেন? তিনি এই গুলকি অর্থাৎ পাথর আর গুলকি দিয়ে খেলা খুব পছন্দ করতেন। আমাদের দেশে অনেকে বাচ্চারা বলে বাটুল, রাবারের বাটুল বলে না? বাটুল দেখছেন? পাখিরে মানে ছোট ছোট বাচ্চারা কি বলেন আপনারা? বাটুল। এই বাটুলের ভিতরে কিছু দিয়ে ছেড়ে দেয়, দেখবেন যে পাখি পর্যন্ত অনেক সময় লেগে যায়, ঠিক কিনা বলে? তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটাকে বাটুল, ওই ভাষায় বলা হচ্ছে গুলকি, এই গুলকি ওই রাবারের এরকম একটা পছন্দ করতেন। আর উনি এই পাথর তখন থেকে এভাবে ব্যবহার করতেন, যদি কোনো শিকারী পাখিকে শিকার করার ইচ্ছা করতেন, এই পাথর এই গুলকি দিয়ে এই বাটুল দিয়ে ছুঁড়ে মারলেই ওই পাখি শিকার হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হয়ে যেত ভাই? আরো জোরে বলেন না কেন? শিকার হয়ে যেতেন। তাহলে তার হাতটা কত পাকা ছিল, কথা বুঝতে পারলাম? তো উনি তো এমনি পাথরকে পছন্দ করতেন, আবার পাথর ডাক দিয়ে বলতেছেন, আমারে উঠায় নাও, সামনে তোমার কাজে লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু সামনে গেলেন, যাওয়ার পর আর একটা পাথর ডাক দিয়ে, উনি মাঝে মাঝে পিছনে পড়ে আর এরকম পাথর পায়, আর একটা পাথর ডাক দিয়ে বললেন, আমারই উঠায় নাও, আমি সাধারণ কোনো পাথর না, আমাকে ব্যবহার করেছেন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমারে উঠায় নাও, তোমার কাজে লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু সামনে গেলে আর একটা পাথর তারে ডাক দিয়ে ফেললেন এবং তিনি 3টা পাথর উঠায় নিয়ে সুন্দর করে, ওই আগের জামানায় খুঁতি ছিল না, টাকা পয়সা রাখতো ব্যবসা করে কাপড়ের, কি বলেন এটারে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থলে বা যাই হোক এরকম, এর ভিতরে ঢুকাই নিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন, অনেক লম্বা কথা, যেহেতু সময় হবে না, শুধুমাত্র শর্ট করে কথাগুলি একটু বলে দিয়ে যাব। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে মুসলিম সেনাপতি পৌঁছে গেল, মুসলমান ভাইরা আমার যুদ্ধের ময়দানে দেখবেন আগের জামানার যুদ্ধ হতো মুখোমুখি যুদ্ধ। জোরে বলেন কথা ঠিক কিনা? এখনো স্থল যুদ্ধ যেগুলি হয় সেগুলি হয় মুখোমুখি যুদ্ধ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দেন। ঠিক আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখানে পৌঁছে গেলেন, সৈন্য হলো সেখানে 313 জন মুসলমান বাহিনীর ভিতরে, আর কাফের মুশরিক জালুত বাদশা, অত্যাচারী বাদশার সৈন্য নিয়ে এসেছে প্রায় 1 লক্ষ সৈন্য। আপনাদের কাছে প্রশ্ন করি, 1 লক্ষ সৈন্যের কাছে যদি এই 313 জন মুসলমানদেরকে কেটে কেটে সালাদ বানায় দেওয়া হয়, আমার মনে হয় তারপরও সালাদ তাদের কম পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাত্র 313 জন মুসলমান আমার ভাইরা যুদ্ধ করে 1 লক্ষ মুসলমানের বিরুদ্ধে, 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে। জোরে বলুন না আল্লাহু আকবার। তাই তো আপনাদেরকে বলে থাকি, ঈমান ঈমান করো রে মানুষ, ঈমান নয় রে এত সোজা, ঈমানদার হয়ে বহে কেউ কি শয়তানের বোঝা। ওরে মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান তোমার হয়েছে চুরি, দেখনি খেয়াল করে। কইরে খালিদ, কইরে ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয়ে নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা
নিবিড়, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়। মসজিদের কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু সকমকে তলোয়ার, গর্দান নিতে ওই জালিমের রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা নিবিড়। লিল্লাহি তাকবীর। মুসলমান সেনাপতি গিয়েছেন কতজন লোক নিয়ে? জোরে বলেন কতজন? আরো জোরে বলেন কতজন? কাফের আসছে 1 লক্ষ। বদরের প্রান্তে মুসলমান সেনাপতি ছিল 313 জন। সুবহানাল্লাহ বলেন। এই 313 জন আরো পূর্ব থেকে এসে শেষ পর্যন্ত একটা মুজিজা চলে আসছে। এই 313 একটা বর্ণনা আপনাদের মাঝে শেষের দিকে বলে দিয়ে যাব। আমার ভাইরা যখন যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেল, এমন সময়ের ভিতরে মুসলিম সেনাপতি লক্ষ্য করে দেখলেন এই 313 জন লোক ভীতু হয়ে গেল, কারণ পক্ষান্তরে দাঁড়িয়ে আছে হাজার হাজার নয় লক্ষ লোক দাঁড়িয়ে রয়েছে। এর ভিতরে জালুত বাদশা ছিল অত্যন্ত শক্তিশালী এবং অনেক উঁচু মোটা ঘোড়ার উপর চলেছে। জালুত বাদশা সামনের দিকে আগমন করে বলছে, ওরে মুসলমানের বাচ্চারা, মাত্র এই কয়েকজন নিয়ে চলে এসেছো, এদেরকে তো আমি একাই শেষ করে ফেলবো, আমার সৈন্যের কোনো প্রয়োজন নাই, আমি আগে এই যুদ্ধের মোকাবেলা করব। কে আসো আমার বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে এগিয়ে আসো। আমার ভাইরা এই 313 জন যদি উপস্থিত হয়ে গেল, এর ভিতরে মুসলিম সেনাপতি তালুত জানাই দিলেন, তোমাদের ভিতরে কে আছো ওই লোকটার বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বপ্রথম চলে যাবা। যদি ওই লোকটার বিরুদ্ধে লড়াই করার জন্য কেউ সর্বপ্রথম চলে যায়, আমি এই দেশের বাদশা হয়ে কথা দিলাম, আমি আমার রাজ্যের অর্ধেক তার নামে লিখে দেব। সুবহানাল্লাহ। কেউ দাঁড়াচ্ছে না। আল্লাহু আকবার বলে। এত সৈন্য দেখে, জালুত বাদশার হুঙ্কার দেখে কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছে না। ছোট্ট মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিক থেকে দাঁড়ায় বললেন, জাহাপনা, আমার ওই ছোট্ট মানুষ, আমি আমার রাজ্যের প্রয়োজন নাই, আপনি অনুমতি দিয়ে দিন, আমি যাব ওই লোকটার বিরুদ্ধে লড়াই করার জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই অত্যাচারী জালুত বাদশার বিরুদ্ধে আমি লড়াই করার জন্য যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবার যখন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন, ছোট্ট মানুষ 11 কিংবা 13 বছর বয়স, ওনারে বললেন, তুমি বসো, তুমি কি পারবা ওই লোকটার সঙ্গে যুদ্ধ করার জন্য? আমার ভাইরা, আল্লাহর নবী দাউদ বললেন, হ্যাঁ, আপনি অনুমতি দিয়ে দেন, দোয়া করে দেন, আমি যাব। কয় না, তুমি বসো, আমি একটা শক্তিশালী লোক দেখতে চাই। দ্বিতীয়বার ঘোষণা করে দিলেন, যারা আমার কথা অনুযায়ী প্রথম ওই লোকটার সঙ্গে লড়াই মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে যাবে, আমি ঘোষণা দিয়ে দিলাম, রাজ্যের অর্ধেক তো দেব, আমার সুন্দরী মেয়ে রয়ে গিয়েছে, আমার এই সুন্দরী মেয়েটার সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে দাউদ আলাইহিস সালাম দেখলেন এত বড় অফার দেওয়ার পরও কোনো মানুষ দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াইতে বলতেছে না যে হুজুর আমি যাব। অথচ লোক আছে 313 জন, দাউদ বাদ দিলে আরো আছে 312 জন, সেনাপতি বাদ দিলে আরো 11 জন, 300 কতজন? 311 জন ব্যক্তি থাকার পরও দাউদ এবং সেনাপতি বাদ দিয়ে কেউ দাঁড়াচ্ছে না। আল্লাহর নবী ছোট্ট মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সেনাপতি শুনে নেন, আমার তো বাদশা শুনে নেন, আমার তো মূলত বিয়ের বয়স হয় নাই, আমার সুন্দরী নারীর দরকার নাই, আপনি শুধু অনুমতি দিয়ে দিন, আমি কথা দিলাম, আমি যাব ওই লোকটার বিরুদ্ধে লড়াই করার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার আর একবার তাকে বললেন, বসো, আমি নেক্সট একবার ঘোষণা করে দেখি তোমাদের ভিতরে কে আছো ওই লোকটার বিরুদ্ধে লড়াই করতে পারবা। তৃতীয়বার যখন ঘোষণা করে দিলেন, তোমাদের ভিতরে যদি কেউ থাকো ওই লোকটার বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বপ্রথম ময়দানে এগিয়ে যাও, তাহলে আমি ঘোষণা করলাম 3টা পুরস্কার হবে। 1 নম্বর পুরস্কার হলো আমার জীবদ্দশায় রাজ্যের অর্ধেক দিয়ে দেব। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমার
সুন্দরী মেয়ে দিয়ে তার বিয়ের ব্যবস্থা করে দেব। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আমি আমার ইন্তেকালের পর এদেশের পুরা দেশের বাদশা সে হয়ে যাবে। আমার ভাইরা কেউ দাঁড়াচ্ছে না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ বললেন, আপনি অনুমতি দেন, আমার এই তিনটার দরকার নাই, আমি যাব ওই জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আমি মুমিনদের জান ও মাল কিনে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জান মাল কিনে নিয়েছি, মাল ব্যয় করবে আমার দ্বীনের পথে, আর জানটা বের করবে কোন পথে? আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর পথে লড়াই সংগ্রামে যাবে, এই লড়াইয়ে তারা মারবে এবং কাফের মুশরিকদেরকে তারা মরবে এবং মারবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গী, আমার ভাইরা, আমার ইউনিভার্সিটির পেশ ইমাম, আমার বন্ধুগণ, একজন আল্লাহওয়ালা এক লোককে সঙ্গে রেখেছি। কয়েকদিন আগের ঘটনা, অর্থাৎ গত ডিসেম্বরের 4 তারিখ আমি কুড়িগ্রাম সদরে আমার বাসার পাশেই প্রায় মাত্র 4-5 কিলোমিটার দূরে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতেছিলাম। আমার সফর সঙ্গী সেখানে উপস্থিত ছিলেন। যেখানে আমি ওয়াজ করেছি সেই জায়গাটা হলো বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির এলাকা, তার বাড়ির এলাকা। অর্থাৎ বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির নাতি যে মাদ্রাসায় মুহতামিমের দায়িত্ব পালন করে, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে, সেই মাদ্রাসায় আমি মাহফিল করলাম ডিসেম্বরের 4 তারিখ। এ মুসলমান ভাইরা আমার, ওই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির নামটা আপনারা শুনেছেন বহু জায়গায়, আমিও বলি, অনেক বক্তারাও বলে ফেলে। নাম হলো বাসিরউদ্দিন, লোকে ডাকতো ঘুঘু মুন্সি বলে। কারণটা কি? এর কারণের ব্যাখ্যাও আমি শেষের দিকে দিয়ে যাব, শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যাই। এই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি আমার ভাইরা মারা গেল, এই লোকটাকে কবরে রাখা হলো। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, 4 তারিখ সভাপতি সাহেব নিজেই দাঁড়ায় 5 মিনিট বয়ান করেছেন বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি সম্পর্কে। এই লোকটাকে কবরে রাখার পর ভাইরা আমার 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরিয়ে পড়েছে। 22 বছর পর লক্ষ্য করা গিয়েছে তার লাশ তো নষ্ট হওয়া দূরের কথা, কাপড়ের মধ্যে মাটির একটা তিলার পর্যন্ত দাগ লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। অথচ যে লোকটা বললেন, ওই দিন বক্তব্য দিয়েছিলেন, কাপড়টা আমিও দেখেছি, কিন্তু লাশ যখন উঠাইছিলেন ওই লোকটা বললেন যে সর্বপ্রথম আমরাই লাশ দেখি এবং আমাকে ডাক দিয়ে নেওয়া হয়, যেহেতু আমি আলেম, বাবার লাশ বেরিয়েছে, কি করব আমরাও গিয়ে দেখলাম পায়ের অর্ধেক বেশি অর্ধেক বেরিয়ে পড়েছে। সুন্দর করে কাপড়ে মোড়া, কাপড়ের ভাঁজটাও খোলে নাই। 22 বছর হয়ে গেল, কাপড়ের মধ্যে মাটির দাগও লাগে নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা ওখান থেকে খনন করে ঈদগাহ মাঠের কোণারে একটা কবর দিয়ে রেখেছেন, মাত্র একটা কবর। আল্লাহর বান্দা, ওই বান্দার কবরটা আবার 10 বছর পরে নদীর ভাঙ্গনে লাশটা ভেঙে আবার বেরিয়ে পড়ল। 22 আর 10 হলো 32 বছর। 32 বছর পর্যন্ত দেখা গেল ওনার কাপড়ের মধ্যে মাটির দাগ লাগে নাই, লাশটা বড় অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা আমার, কয়েকদিন কবরে থাকলেই তো একটা মানুষের অস্তিত্ব থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোন মানুষ যদি রাস্তাঘাটে অথবা জঙ্গলে মরে থাকে, কয়েকদিন
গেলেই পছন্দ ধরে গিয়ে গন্ধ বের হয়ে যায়, মানুষ দুর্গন্ধে কাছে যেতে পারে না। ঠিক কবরে মানুষকে রাখার পর এই পরিণতি হয়ে যায়। তাই তো একজন ইসলামী স্কলার ডাক দিয়ে বলেছেন, একজন ইসলামী স্কলার বলেছেন, মানুষ মরে যাওয়ার পর কি কি পরিণতি হতে পারে সে কথা নিয়ে তিনি একটা সঙ্গীত গেয়েছেন, আপনাদেরকে শোনায় দিয়ে যাই। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আওয়াজ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলুন, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির 32 বছরের বেলাও দেখা গিয়েছে কাপনের কাপড় অক্ষত একটা তিলাও পড়ে নাই, মাটির দাগও লাগে না, এরকম সাদা ধপধপ করতেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই দিন আপনাদের দেওয়ানগঞ্জ থানার পোল্লাকান্তি ব্রিজের দক্ষিণ সাইডে ওয়াজ করে আমি বাড়িতে গিয়েছি। ড্রাইভার খুব ক্লান্ত। আমি বললাম, তুমি কি ঘুমাও, আমি একটু গাড়িটা ড্রাইভ করে একটু গিয়ে দেখি পরিস্থিতি কি। লোকদের জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন, এতগুলি লোক কেন? কয়, বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি লাশ দেখতে যাই। ঠিক যাওয়ার পর দেখি অন্তত 50,000 লোক বুঝি জড়ো হয়ে গিয়েছে তার লাশ দেখার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। হালুয়া হাল ছেড়েছে, জালুয়া জাল ছেড়েছে, যার যার কর্ম ছেড়ে লাশটা দেখার জন্য চলে গিয়েছে। বাঁশ দিয়ে বেষ্টনী করে রেখেছেন। আমি গুনাহগার ওই বাঁশের বেষ্টনীর ভিতরে প্রবেশ করার পর লাশটা দেখার জন্য আমার ভাইরা মুখের কাছে চলে আসলাম। হাত লাগায় আমি মুখটা খুলবে একটু মাত্র টান দিয়েছি, বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির দাড়িগুলি আমার সামনে বেরিয়ে পড়লেন। সুন্দর পাকা পাকা লম্বা দাড়ি। জোরে বলুন আল্লাহু আকবার। চোখে পানি এসে গেল। আমি বললাম, আহারে, যে ব্যক্তিটার এতদিন পর্যন্ত দাড়ি অক্ষত রয়েছে, আহারে, তার মুখটা দেখা কি এতদিন পর ঠিক হবে? না না। আমি গুনাহগার পায়ের পিছনের দিকে চলে গেলাম, হাঁটু এবং গিরার মাঝখান দিয়ে আল্লাহর বান্দার পায়ের উপর দিয়ে ভাবে চাপ দিয়ে অনুভব করতে চাইলাম, দেখি তার পরিস্থিতিটা কি। আমি হাঁটু গিরার মাঝখান দিয়ে চাপ দিয়ে অনুভব করলাম, বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি এখনো সুন্দর আছে, শরীরের গোশতগুলি ঠিক আছে, শুধুমাত্র একটু শুকায় গিয়েছেন। চলে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ভাইদের, আমার এই লোকটার বাড়িতে আমি 4 দিন গিয়েছিলাম। ওই যে বললাম, তার একটা নাতির মাদ্রাসায় মাহফিল করেছিলাম। সে ছিল আমার জুনিয়র বন্ধু, একই মাদ্রাসায় পড়াশোনা করতাম। ওই ছেলেটাকে নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম একা এক করে 4 দিন। যাওয়ার পরে এই লোকটার কিছু গুণ আমি শুনতে পেরেছিলাম। ওই গুণগুলি শেষের দিকে বলবো, শুনতে আপনারা রাজি আছেন না নাই? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, या इस्लाम में फितरत है नानारी है नानुरी। আমলের দ্বারা মানুষের জিंदगी জান্নাত কিংবা জাহান্নামী হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমলটা ভালো করার দরকার আছে না নাই? এই বকশীগঞ্জের ভাইরা জোরে বলেন, আমল ভালো করার দরকার আছে না নাই? আমলে আউলিয়া কথা পায় না কেন? আমলের দ্বারা মানুষের জিন্দেগির পরিবর্তন হয়ে আসে। এজন্য আপনাদেরকে আমার ভাইরা
আপনাদেরকে একটা ছোট্ট করে তথ্য দিয়ে যাই, খুব গভীর মনোযোগ দিয়ে যান। আমলের দ্বারাই মানুষের জিন্দেগির পরিবর্তনটা কেমন আসে একটু ছোট্ট করে কথা বলে দিয়ে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমল দ্বারাই একটা মানুষ রাতারাত্রি এক সময়ের এক মুহূর্তের আমল যদি আল্লাহর কাছে পছন্দ কবুল হয়ে যায়, আল্লাহ পাক ভাগ্য কিসমতকে তার জন্য খুলে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে যারা আছেন অনেক ভাই রয়েছেন যাদের বাবা মা এখনো বেঁচে আছে, এসব যুবক এখানে রয়েছেন, কিন্তু অনেক এখানে রয়েছেন যাদের বাবা মা বেঁচে নেই। একটু অপেক্ষা করুন। আমার ওয়াজের একটা বৈশিষ্ট্য হলো শেষের দিকে এসে চোখের পানি বের করে দেই, যাতে আপনারা চোখের পানি ঝরায় দিয়ে যেতে পারেন। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুব দামি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে চোখের পানি ফেলার জন্য শেষের দিকে আমরা প্রস্তুত হয়ে যাই। অল্প সময়ের ভিতরে চোখের পানি আসার কি ধরে রাখতে পারবেন না, তার আগে কয়েকটা কথা বলে দিয়ে যাই, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এখানে যারা আছে যুবক তরুণের বাবা কার আছে একটু হাত উঠান, আমি দেখতে চাই। আল্লাহু আকবার। মা বাবা আছেন এরকম ব্যক্তিরা হাত উঠান। দুজনের একজন আছে, দুজনের একজন আছে। আলহামদুলিল্লাহ, অনেকের বাবা মায়ের একজন হলেও আছেন, কারো দুজন আছে। শুকরিয়া, হাতটা খানা। অনেকে এখানে আছেন যার মা বাবার একজন অথবা দুজনেই চলে গেছেন, দুজন অথবা একজন। এরা হাত উঠে কার বাবা মা নেই তাকারে দেখেছেন, তবুও কত হাত উঠেছে। এসব বান্দাদের বাবা মা নেই, হাতটা নামান। একটা কথা বলে দিয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আদাবুল মুফরাদের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস নিয়ে আসছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আবার বলছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আদাবুল মুফরাদ, এই আদাবুল মুফরাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে দুইজন সন্তান, মাত্র দুটো শিশু জন্ম হওয়ার পর যেদিন জন্ম হয়েছে ওই দিনেই তারা কথা বলা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম অনেকে জানবেন, বলেন তো সেটা কে? মাশাআল্লাহ। এই জন্য বলছি একজনের নাম অনেকে জানবেন। একজনের নাম হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একজনের নাম কিন্তু সহজে অনেকে জানবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আদাবুল মুফরাদের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত করে নিয়ে এসেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দুজন শিশু জন্ম হওয়ার পর পৃথিবীতে কথা বলেছেন ওই দিনে। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম। আমার ভাইরা, ঈসা বিনতে মারইয়াম। আমার ভাইরা, আরেকজন হলো জুরাইস, তার মানে জুরাইস নামে এক আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির সাথে একটা বাচ্চার একটা ঘটনা ঘটে গিয়েছে। এই বাচ্চাটা জন্ম হওয়ার পর কথা বলেছেন। বিষয়টা ছিল এরকম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জুরাইস নামে আল্লাহর ওলি একটা বস্তির পাশে একটা ছোট্ট ঘর বানায় জীবন যাপন করতেছিলেন। আমার ভাইরা শুনে নেন, এরই ভিতরে লক্ষ্য করে তিনি দেখলেন ওখানে তিনি জীবন যাপন করেন, বিবাহ শাদীও করেন নাই, আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকেন জুরাইস। মুসলমান ভাইরা আমার, ওই জুরাইসের পাশে আবার এক রাখাল বসবাস করতো। এই রাখালের ওখানে একজন নষ্ট মহিলা, চরিত্রহীন মহিলা মাঝে মাঝে রাখালের বাড়িতে আসতো, রাখালের সাথে তার সম্পর্ক ছিল। এবং ওই এলাকায় কয়েকটি চরিত্রহীন মহিলা ছিল, তার ভিতরে একটা মহিলা মাঝে মাঝে রাখালের কাছে যাইতো। হঠাৎ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিষয়টা হলো এরকম আমার ভাইরা, ওই জুরাইস নামে আল্লাহর ওলি একদিন ইবাদতের ভিতরে লিপ্ত ছিলেন ঘরের ভিতরে, আর তার জননী মা এসে ডাক দিয়েছেন, বেটা জুরাইস, আমি তোমার মা এসেছি, দরজা খুলে দাও, কথা আছে। এক এক করে মা তিনটা ডাক দিয়েছেন। জুরাইস ইবাদতের ভিতরে লিপ্ত। জুরাইস মনে মনে ভাবলো, আমি কি মাকে দরজা খুলে দেব না, ইবাদতটা কন্টিনিউ করে শেষ করে তারপর মাকে দরজা খুলে দেব। আমার ভাইরা, সে ইবাদতের ভিতরে লিপ্ত থাকলো। এর ভিতরে মা জননী
কষ্ট পেয়ে গিয়ে সাথে সাথে একটা বরদোয়া দিয়ে ফেললেন, বেটারে আমি মা হয়ে তোমারে বরদোয়া দিয়ে দিলাম, তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে একটা পতিতা অর্থাৎ নষ্ট মহিলার সম্মুখীন আল্লাহ করবেন। তোমার ইজ্জত নিয়ে নষ্ট মহিলার সাথে তোমাকে মুখোমুখি হতে হবে, এমন বরদোয়া দিয়ে জননী মা চলে গিয়েছেন। ঠিক তার কিছুদিনের ভিতরে ওই যে রাখালের বাড়িতে যে মহিলা, নষ্ট মহিলাটা আসা যাওয়া করত, এই মহিলা আমার ভাইরা হঠাৎ করে স্বামী নাই কিন্তু মহিলা একটা বাচ্চা প্রসব করে ফেললেন। স্বামী ছাড়া বাচ্চা হলে আপনারা বলুন তো এটা জারজ সন্তান কিনা? জোরে বলেন এটা জারজ কিনা? সাথে সাথে বাদশার দরবারে সংবাদ চলে গেল, বাদশাহ ওই মহিলাকে বাদশা সহকারে নিয়ে গেলেন। যাওয়ার পর জিজ্ঞাসা করলেন তোমাকে কে এই কাজটা করেছে, তোমার সঙ্গে কার সম্পর্ক, এই কাজটা তোমার কে করেছে? মহিলা সাথে সাথে জবাব দিয়ে ফেললো, ওই যে জুরাইস নামে যে লোকটা আল্লাহর ওলি তোমরা মনে করো, ওই লোকটাই আমার সঙ্গে সর্বনাশ করেছে। বাদশা রাগান্বিত হয়ে বলল, যাও ওই দরবেশের ঘরটা সাথে সাথে সৈন্য পাঠাই দিল, ভেঙে দাও, তার হাতে পায়ে রশি লাগায়া আমার বাড়ির দিকে, আমার দরবারের দিকে নিয়ে আসো, কঠিন বিচার করা হবে। সৈন্য চলে গিয়ে আল্লাহর ওলির ঘরটা ভেঙে দিয়ে ফেললেন, ওনারে বেঁধে তারপর বাদশার দরবারে যখন নিয়ে আসতেছেন, নিয়ে আসার পথে একটা খারাপ মহিলা আর একটা সামনে আসলে আল্লাহর বান্দা জুরাইস নামে আল্লাহর ওলি ওই মহিলাকে দেখার পর মুস্কি একটা হাসি দিয়েছে। সৈন্যরা খুব রাগান্বিত হয়ে গেলেন, সর্বনাশ, এই লোকটার আসলে চরিত্র খারাপ, কারণ হলো এই লোকটা তো একটা অঘটন ঘটায় দিয়েছে, আবার আর এক মহিলাকে দেখে মুস্কি হাসে। আমার ভাইটা হাসার কারণটা তো সাধারণ মানুষ বুঝতে পারবে না। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছেন, আরে মা তুমি এমন এক বরদোয়া করে আমার দরবার থেকে গিয়েছো, জোরে জোরে বরদোয়া করেছিলে, আমি তখন ইবাদতের ভিতরে লিপ্ত, আমার কানে এসেছিল, মা তুমি বলেছিলে যে মৃত্যুর আগে একটা খারাপ মহিলার সম্মুখীন হতে হবে, এখন বাদশার দরবারে আমাকে একটা খারাপ মহিলার সম্মুখীন হতে হচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, খেদমতের মা দরফি দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম দেখো নাম, খেদমতে মা দরফি দরকুন, আর তাকে বাসি দরদ আলম বখতিয়ার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, ছোট্ট মানুষ ওলি হলেন কিভাবে? জননী মা অসুস্থ, পানি পান করতে চেয়েছিলেন। পানি পাহাড়ি অঞ্চলে এখনো সব জায়গায় পানি পাবেন না। আমি মাঝে মাঝে কুড়িগ্রাম থেকে এসে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ওই যে মাঝে মাঝে ওই নালিতা বাড়িতে এসে 17 মাসে খতিবের দায়িত্ব পালন করেছিলাম মধ্যবাজারের কেন্দ্রীয় জামে মসজিদে, এখন সেটা 5 তালা হয়েছে। আমার ভাইরা আমি থাকাকালীন অবস্থায় সেটা হয়েছে। আমি মাঝে মাঝে যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাইতাম, ওনারা বলতেন, হুজুর এই জায়গাগুলি এক মৌসুম শুধু আবাদ হয়, তার মানে আমন বৃষ্টির সময়টা আবাদ হয়, অন্য সময় ফসল হয় না। কেন হয় না? কয় এখানে বোর্ডিং করে পানি তোলার মতো কোনো উপায় নাই, এখানে এই পরিমাণ পাথর, বোর্ডিং করে পানি, সেখানে সেচ থেকে পানি ওঠে না, এই জন্য আমাদের এলাকায় পাহাড়ি এলাকাটা এক মৌসুম আবাদ হয়ে যায়। আমার ভাইরা আপনারা যাবেন ওই বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, ভোলার ওই দিকে যাবেন, একটা টিবল যেগুলি পানি পান করা যায়, ওই টিবলের যেখানে পানি পান করা যাবে, ভালো পানি পাবেন, ওই টিবলটা সেখানে বোর্ডিং করতে গিয়ে সময় লাগে 15 দিন, 12 দিন, 10 দিন, অনেকগুলি লোক সহকারে 1500 ফিট, 1400 ফিট, 1200 ফিট নিচে দেওয়ার পর পানি পান করা লাগে। এর আগে পানি পান করতে পারবেন না, শুধু লবণ আর লবণ। আমার ভাইরা আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছেন, 30 ফিট 40 ফিটের ভিতরে আমরা পানি পান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে গেল, লম্বা হয়ে গেল কথা। সেই জামানায় হয়তো বাইজিদ বুস্তামির বাড়িতে টিবল ছিল না, জননী মা পানি পান করতে চেয়েছেন, আল্লাহর বান্দা ছোট্ট মানুষ পানি আনার জন্য দৌড়ে চলে গিয়েছেন, এসে দেখেন জননী মা ঘুমিয়ে পড়েছেন। আমার ভাইরা পানির পাত্র নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সকাল হয়ে গেলে ফজরের আজান যখন মুয়াজ্জিন দিয়ে ফেলল, আল্লাহর বান্দির ঘুম ভেঙে গিয়ে দেখে
দেখেন তার সন্তান পানির গিলাস নিয়ে তার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর শীতে সে কাঁপতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, জননী মা চিন্তা করলেন যে পানি আমার জন্য নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন, বাজান তুমি কি ঘুমাও নাই? কেমনে ঘুমাবো মা, তুমি অসুস্থ মানুষ পানি পান করতে চেয়েছো। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ পানি পান করতে চেয়েছো, আমি পানি নিয়ে এসে দেখি ঘুমিয়ে পড়েছো। কি করে ডাকবো, তুমি তো অসুস্থ। দাঁড়িয়ে আছি, কখন যেন ঘুম থেকে উঠে তোমার পানির প্রয়োজন, এই জন্য সারা রাত চলে গেল। জননী মা পানিটা পান করে হাত উঠানোর দরকার হয় নাই, অন্তর থেকে শুধুমাত্র সন্তানকে জড়ায় নিয়ে আল্লাহর কাছে বলেছেন, আমার আল্লাহ, আমার ছেলে আমার এত তাজিম সম্মান করতে পারে, আমি মা হয়ে দোয়া করে দিলাম জামানার একজন শ্রেষ্ঠ সুলতানুন আরিসিন আউলিয়া বানায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। এই জোরাইজের জন্য মায়ের বড় দোয়া কবুল হয়েছে। কথা কয় না? আজকে অনেক সন্তান বাবা মারে কষ্ট দেয়, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না, বয়স হয়ে গেলে মাদেরকে পৃথক করে দেয়, তিন কথার সাথে একটা নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার ভাইরা, একটা মানুষ তো প্রকৃত মানুষ, সে একজন মানুষ তো প্রকৃত সে যে মাকেও দেখে, বাবাকেও দেখে, যার যে মর্যাদা সেই মর্যাদায় স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখে, মায়ের জায়গায় মাকে রাখে। আমার ভাইরা, শ্বশুর শাশুড়ির জায়গায় শ্বশুর শাশুড়ি রাখে। এই হলো মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আর কিছু মানুষ আছে এই কপাল পরাগুলি একজন বাকি জনগুলি ভুলে যায়। কি করে তুমি বলো, সারা জীবন যদি তোমার মায়ের, সারা জীবন যদি তোমার মা বাবার খেদমত করো, সারা জীবন যদি কাঁধে করে নিয়ে বলো, তবু তো কোনো দিন তোমার দিন শত হবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক এখানে বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও। আর ও দুনিয়ার মানুষ, আমি শর্ট করে বলছি, দুনিয়ার মানুষেরা শুনে দাও। তোমার জীবন দশায় তোমার বাবা কিংবা মা, তাদের দুজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তুমি তাদের উদ্দেশ্যে কোনোদিন উহু শব্দটা ব্যবহার করো না, অথবা তোমার বাবা মা তোমার ব্যবহারে কোনোদিন উহু শব্দটা যেন বলে না। আমি এক নাম্বার বলে দিলাম, খবরদার এমন কাজটা করো না, এটা হারাম করে দিলাম। উহু শব্দটা বাবা মায়ের জন্য ব্যবহার করবে না। তোমার আচরণেও যেন তোমার বাবা মা উহু শব্দটা জবান থেকে না বের করে। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিয়ে কথা বাবা মায়ের সঙ্গে বলবা না, উঁচু আওয়াজে বাবা মায়ের সঙ্গে কথা বলবা না, মুস্কি ভাষায় বাবা মায়ের সঙ্গে কথা বলবে, মার্জিত ভাষায়। আল্লাহ বললেন সে কথাও তিন নাম্বার শিখাই দিয়ে বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বাবা মায়ের সঙ্গে যখন কথা বলবে, মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় কথা বলবে। তোমার সুন্দর একটা কথায় যদি তোমার বাবা মা একটা মুস্কি হাসি দিয়ে ফেলে, এই হাসিটার দ্বারা আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক চার নম্বরে বললেন, দুনিয়ার মানুষের শুনে নাও, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার মানুষেরা, তোমার বাবা মায়ের জন্য বিনয়ের বাহুটাকে তুমি অবনমিত করে দাও, বিছায়া দাও। তোমার দুনিয়ার যে বাহুটাকে, মানে বাহুটা তুমি বাবা মায়ের খেদমতে বিছায়া দাও। আর পাঁচ নম্বরে আল্লাহ পাক জানাই দিলেন, তোমার বাবা মায়ের ভিতরে কারো ইন্তেকাল হয়ে গেলে অথবা উভয় যদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে তুমি বেশি বেশি করে দোয়া করবে, রব্বির রহমহুমা। সবাই বলুন আপনারা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবে, হে আল্লাহ, তুমি আমার পিতা মাতার প্রতি অনুগ্রহ করো সেভাবে যেভাবে তারা শৈশবে আমাকে প্রতিপালিত করে, আমাকে অনুগ্রহ করে বড় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এইটা আপনাদের মাঝে একটা কথা, যে কথাটা আমি সব জায়গায় বললে মানুষ কান্দে, আমি কান্দি।
সেই কথাটাই আপনাদের মাঝে এখন বলতে যাচ্ছি। বলার পূর্ব মুহূর্তে আরেকটা মিসাল আপনাদের কাছে টান দিয়ে নিয়ে আসতেছি। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জীবদ্দশায় একজন, খুব গভীর মনোযোগ দেন, আল্লাহর নবীর জীবদ্দশায় তার একটা সন্তানকে, মানে এক সাহাবীর এক সন্তান বড় হয়ে গেল। এই বড় হয়ে গেলে সন্তানের সুখের জন্য বাবা দেখলেন তার বাড়ির থেকে বেশ দূরে আর একটা জমি আছে রাস্তা সংলগ্ন, এই জমিনে তাকে বাড়ি করে দিলেন, ঘর করে দিলেন, বাগান দিলেন, উট দিলেন, ভেড়া দুম্বা স্বর্ণ অলংকার সবই দিলেন, দিয়ে সন্তানটাকে বিয়ে শাদী দিয়ে সেখানে সে ব্যবস্থা করে দিলেন থাকার জন্য। এবার পিতা সন্তানের খবর নেওয়ার জন্য একদিন আসলেন, দেখি না আমার ছেলেটা কেমন আছে। কিন্তু যেদিন আসলেন সেদিন এসে দেখেন তার ছেলে বাড়িতে নেই, পুত্রবধূ বাড়িতে আছে। প্রথম দিন বাবা এসেছেন ওই বাড়িতে, পুত্রবধূ তারে যতটুকু আদর আপ্যায়ন করা লাগে করেছেন। যাওয়ার সময় বাড়ির থেকে আল্লাহর বান্দা ওই বুড়া সাহাবীটা ছেলের বাড়ি থেকে একটা ছোট্ট জিনিস পকেটে করে নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই ছোট্ট জিনিস তার পছন্দ হয়েছে, নিয়ে গেছে, বৌমাকে হয়তো বলেনি। বৌমা যখন সন্ধ্যাবেলা স্বামী আসছে চিৎকার করে বলেছে, দেখো তোমার বাবা আসার পরে আর একটা মানুষের বাড়িতে আসেনি, তোমার বাবাকে আমি আদর যত্ন যথেষ্ট করেছি, কিন্তু যাওয়ার সময় বাড়ির অমুক জিনিসটা কেন নিয়ে গেল, তুমি নবীর কাছে বিচার দায়ের করো, তোমার বাবার হয়তো চরিত্র ক্যারেক্টার ভালো নাই, ক্যারেক্টার লুজ আছে। আমার ভাইরা অনেকভাবে বুঝায় স্ত্রীকে প্রথম দিন সামলাইছে, নিয়ে গেছে, তা কি হয়েছে, আমার বাবা আমাদের বিয়ে দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, বাগান দিলেন, উট দিলেন, ভেড়া দিলেন, আমাদের মানুষ করলেন, সামান্য একটা জিনিস নিয়েছে, তা কি হয়েছে, স্ত্রীকে বুঝায় কোনো মতো রাখলেন। কিন্তু কিছুদিন পর আবার ওই পুরা লোকটা, ওই মহিলা ওই ছেলের বাড়িতে আসলেন, যেহেতু প্রথম দিন দেখা পান নাই, দ্বিতীয় দিন আসলেন, আল্লাহর কি কৃপা ওই দিনও তিনি দেখা পেলেন না। ওই দিন বাড়ির থেকে যাওয়ার পর আরেকটা ছোট্ট জিনিস নিয়ে যাওয়ার কারণে সন্ধ্যায় স্বামী স্ত্রীর ভিতরে প্রচন্ড ঝগড়া। এবার পুত্রবধূ বলছে, যাও তোমার বাবার বিরুদ্ধে নবীজির কাছে বিচার দায়ের করো, যতক্ষণ পর্যন্ত বিচার দায়ের করবা না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, বাবার বাড়িতে চলে যাব। অনেকভাবে ওই দিন বুঝাই স্ত্রীকে শান্ত করলেন। বলুন তো আমাদের সমাজে এরকম দাজ্জাল মার্কা কিছু মহিলা আছে না নাই? যারা বলেন আছে। আমার ভাইরা আবার কিছুদিনের ভিতরে লক্ষ্য করে দেখবেন সহিহ হাদিস এসেছে, কিছুদিনের ভিতরে ওই বুড়া মানুষটা আবার এসেছিলেন ওই বাড়িতে। আসার পর ওই দিনে পুত্রকে পান নাই, ওই দিনে ছেলে বাড়িতে ছিল না। এবার আর ব্যবহার তেমন খুব ভালো করলেন না, বৌমা তো খুব ক্ষিপ্ত। তারপরে যাওয়ার সময় আবার আরেকটা জিনিস তিনি নিয়ে গিয়েছিলেন, ছোট্ট কোনো জিনিস। এই দিন প্রচন্ড সন্ধ্যার সময় ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে, তোমার বাবা আজকেও এসেছিল, আজ সহ 3 দিন, তিনটা জিনিস নিয়ে গেল, এটা কেমন ব্যাপার হতে পারে? তিনি তো আমাদের বলতে পারতেন, আমাদের না বলে চুরি করে নিয়ে যায়। তোমার বাবা একটা চোর চোর বলে অপবাদ দেয়া শুরু করলেন এবং বললেন, এই ব্যাপারে তুমি নবীর কাছে গিয়ে তোমার বাবার বিরুদ্ধে একটু বিচার দায়ের করবা, যদি করো সংসারে থাকবো, নতুবা চলে যাব। আমার ভাইরা এই দাজ্জাল মার্কা মহিলার কারণে রাজি হয়ে গিয়ে এই সন্তানটা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অভিযোগ নিয়ে আসছি, আপনি আমার অভিযোগটা গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন, বলো যুবক রে, কার বিরুদ্ধে তোমার অভিযোগ? এবার আল্লাহর নবী উত্তর বলার পর যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিযোগটা হলো আমার বাবার বিরুদ্ধে। যখনই বাবার বিরুদ্ধে বলেছে সাথে সাথে নবীজি মুখ ঘুরে ফেলেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা মায়ের বিরুদ্ধে সন্তানের কোনো অভিযোগ হতে পারে? কোনো অভিযোগ থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলেছেন। খুব গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী আবার অন্যমুখ হয়ে আছেন। যুবক এক এক করে আরো 2 বার বললে নবীজি বললেন, যুবক রে, মানুষ কি বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে পারে? ও যুবক, বলো তোমার কি অভিযোগ? বাস এই কথা তিনি যুবক বললেন যে এই ঘটনা, আমার বাবা 3 দিন গিয়েছিলেন আমার বাড়িতে, আমি ছিলাম না। 3 দিন 3টা জিনিস নিয়ে এসেছে না বলে এই নিয়ে প্রচন্ড ঝগড়া, আমার সংসারটাই টেকা কঠিন হয়ে গিয়েছে। আমার বাবা কেন এই কাজগুলি করে আপনার কাছে বিচার দিলাম, একটু ডাক দিয়ে আপনি নিয়ে আসুন। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও ওই বুড়া মানুষটাকে একটু নিয়ে আসো আমার দরবারে। বুড়া মানুষটাকে খবর দেওয়া হলো, পিছে পিছে আসতেছে। আসার সময় বুড়া মানুষটা মনে মনে ভাবতেছে,
কেন নবীজি আমারে ডাকলো জানি না, মনে হয় কোনো ভুল করেছি কিনা। বললেন ভাই তুমি কি জানো নবী আমাকে কেন ডেকেছেন, এর কারণটা কি? সাথে সাথে বললেন যে হ্যাঁ আমি জানি, আমি নবীর দরবারে উপস্থিত ছিলাম, তোমার ছেলে তোমার নবীর দরবারে এসে তোমার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে, তোমার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে বিচার দায়ের করেছেন। চুরির অপবাদ দিয়েছে, তুমি নাকি 3 দিন 3টা জিনিস তোমার ছেলের না বলে তুমি নিয়ে এসেছো, তোমার পুত্রবধূকে না বলেও নিয়ে এসেছো। আমার ভাইরা এই জন্য বিচার দায়ের করেছেন। বুড়া মানুষটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ জমিনটা যদি ফেটে যাইতো, এই জমিনের ভিতরে ঢুকে যাইতাম। আল্লাহ গো, যে সন্তানকে ছোট্ট থেকে কষ্ট করে করে বড় করলাম, এই সন্তানের আজকে 3টা ছোট্ট জিনিস নিয়ে আসার কারণে নবীর দরবারে বিচার নিয়ে আসছে। এর চেয়ে দুঃখের একটি বিষয় হতে পারে? জমিনে যদি গর্ত হতাম, আমি যে ঢুকে যেতাম গো আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে যায়। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল যাও, জলদি করে যাও, আমার নবীর দরবারে গিয়ে সালাম জানিয়ে দাও, আর এই বিচারটার ফয়সালা আমার পক্ষ থেকে জানিয়ে দাও। বুড়া মানুষটা কেঁদে কেঁদে আসতেছে, আল্লাহর নবী যেন এই বিচারের ফয়সালাটা দিয়ে দেয়। আরে যুবক রে, তুমি তোমার বাবার বিরুদ্ধে বিচার দায়ের করেছো, আমার আল্লাহর ফয়সালা হলো তোমার বাবা যদি তোমার না বলে তোমার তামাম জিন্দেগির ইনকাম গুলি খরচ করে ফেলে, তবুও কোনোদিন তোমার বাবা ঋণ শোধ হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। বুড়া মানুষটা কেঁদে কেঁদে নবীজির দরবারে আসছেন, পিছে পিছে কাঁদতেছিলেন, তো কাঁদলে কিন্তু মানুষকে বোঝা যায় যে সে কান্না করেছে। কথা বলে দেখুন ঠিক কিনা? যখন কেঁদে কেঁদে চলে আসছে, নবীজি চোখের দিকে তাকাচ্ছেন, সুবহানাল্লাহ বলে। নবীজি নিজেই অশ্রু ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, যুবক, বাবার বিরুদ্ধে কেউ কি কোনোদিন অভিযোগ দায়ের করে? যুবকের মায়ের বিরুদ্ধে কেউ কি কোনোদিন অভিযোগ দায়ের করে? ও যুবক, এই বিচারের ফয়সালা আমার আল্লাহ দিয়েছেন। তোমার বাবা যদি তোমার না বলে তোমার তামাম জিন্দেগির ইনকাম করে খরচ করে ফেলে, তবু কোনোদিন তোমার বাবা ঋণ শোধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আফসোসের বিষয়, এমন সন্তান পিতামাতাকে দেখে না, বৃদ্ধাশ্রমে আজকে পিতামাতাকে রেখে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান পৃথক খায়, বাবা মারে ভালো করে দেখে না। বুড়া হয়ে গেছে, এখন ঔষধের দরকার, এখন তার একটু ট্রিটমেন্টের দরকার, এখন তার পাশে থাকার একটু দরকার, এখন একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার, এখন সে অনেক সমস্যা, অথচ সেই সন্তান তাকে দেখে না। কথা হয় না? এই জন্য একজন কবি বলেছেন, সন্তান যখন পিতামাতার যখন বুড়া হয়ে যায়, তখন সন্তানের কাছে কিছু আশা থাকে। এই আশাগুলি যখন পায় না, তখন বাবা মা কষ্ট করে একটা কথা বলে। বাবা কষ্ট করে যে কথাটা বলেন, সেই কথাটাই হচ্ছে একজন কবি বলেছেন, লক্ষ্য করে দেখবেন, যদি কারো উপযুক্ত সন্তান থাকে, তাহলে পিতামাতা বয়স হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, ওই সন্তানের দিকে একটু তার আলাদা মন থেকে একটা নজর আসে। আহারে, ওই সন্তান আমার আছে, আমার একটা ভরসা আছে। কথা পাই না? কিন্তু সে সন্তান থাকার পরও যখন না থাকার মতো হয়ে যায়, তখন পিতামাতার অনিচ্ছায় মানুষকে দেখানো ছাড়া চোখের পানি ঝরঝর করে। কথা পাই না? কান্দেন। বাজান আমার ঔষধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। কথা বলেন ঠিক কিনা? অথচ ছোট্ট বেলায় ধরতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ঔষধ কারে কিনে দিবা? বাবা মরে গেলে আর ঔষধ কিনে দিতে পারবা না। যেমনটা নাকি 2019 সালের ঘটনা, আপনাদের জামালপুর জেলার এই ঘটনাটা আমি সব জায়গায় বলি। জামালপুর জেলায় একজন বড় আলেম আছে, আবুল কাশেম সাহেব, আপনাদের নাম শুনেছেন তো ঠিক না? আবুল কাশেম শাইখুল হাদিস জামিয়া এনামিয়া মাদ্রাসার উনি শাইখুল হাদিস বা ওনার মাদ্রাসার দাওরা হাদিস মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা পরিচালক। তো উনি আমার বহু মাহফিল সভাপতির দায়িত্ব পালন করতেন, মাহফিলও দিতেন এবং থাকতেন। তো ওনার মাদ্রাসাটা হলো ওই ডাকপাড়া মোড় থেকে সামান্য 200 গজ উত্তরে এসে। উনি আমার একদিন বললেন, মাওলানা, আমার একটা মাদ্রাসায় মাহফিল হয়েছে, বাকি এখনো 2টা মাদ্রাসায় মাহফিল হয় নাই।
আমার একটা মাদ্রাসায় মাহফিল করার দরকার, পশ্চিম সাইডে রেল লাইনের দিকে নতুন মাদ্রাসা, আমার একটা বক্তা দিয়ে দিন। আমি কলিকাতার একজন বক্তা দিলাম ওনার মাদ্রাসায়, মানিকগঞ্জের একজন বক্তা দিয়ে দিলাম। সংক্ষেপ করে বলতেছি, বক্তা যখন দিয়ে দিলাম তখন উনি আমারে বললেন, মাওলানা তোমাকেও থাকা লাগবে, অন্য দেশের বক্তা দাওয়াত করেছো তুমি, তুমি যদি না থাকো তাহলে তাকে বিদায় করবে কে, তাকে রিসিপশন করবে কে, তার সঙ্গে যোগাযোগ করবে কে, যদি না আসে তাহলে আমার ইজ্জত শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমি চিন্তা করলাম একটা লোক একজন মানি লোক আমারে থাকতে বলতেছে, এই মুহূর্তে কি করতে পারি? ওনারে বললাম, হুজুর আগে তো বলেন নাই, আমার টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় রয়েছে এই দিনের ওয়াজ, আমি এই ওয়াজটা অনেক আগেই নিয়েছি এবং কনফার্ম হয়েছে, পোস্টার হয়েছে, আমাকে তো ওখানে যাওয়া লাগবে, আমি প্রধান বক্তা। শেষ পর্যন্ত উনি বললেন, মাওলানা আমার এখানে প্রোগ্রাম করে তুমি প্রাইভেট দিয়ে টান দিয়ে টাঙ্গাইলের গোপালপুর গিয়ে তুমি মাহফিল ধরতে পারবা। মানি লোকের মান রাখার জন্য বললাম, হুজুর এশার পর আমার 100 ঘন্টা সময় দিবেন, আমি 1 ঘন্টা 100 ঘন্টা বক্তব্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করব। উনি আমার কথাটা রেখেই দিলেন। এশার নামাজের পর ওনার মাদ্রাসায় 100 ঘন্টা বয়ান করলাম। আমার ভাইরা, বয়ান শেষে আমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। একদিকে হচ্ছে ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। শেষের দিকে ছিল, ডিসেম্বরের শেষের দিকে ছিল প্রোগ্রামটা। আমি যখন ধনবাড়ি গেলাম, ধনবাড়ি যাওয়ার পর পানটা পার হয়ে অল্প একটু সামনে গিয়ে এই দিকে পশ্চিম দিকে লোকাল একটা রোড নেমে গিয়েছে। এই রোডে যখন হাঁটতেছিলাম, আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে দেন, তার মানে এই রোডে যখন প্রাইভেট চালাচ্ছিলাম তখন প্রচন্ড কুয়াশা, মেন রোড ছেড়ে আরো ছোট লোকাল রোডে গিয়েছি, কিছুই দেখতে পারতেছি না। ড্রাইভার ডান দিকে মাথা বের করে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, আমিও বাম দিকে দেখে তারপর রাস্তা নির্ণয় করা লাগতেছে। মুসলমান ভাইরা আমার, এতে বেশ রাত হয়ে গেল, 12:15 বেজে যাচ্ছে, তারপর আমি বুঝতে পারতেছিলাম না। বহুবার ফোন আসতেছে, হুজুর লোকজন চলেই যাচ্ছে, এমনকি আপনি প্রধান বক্তা এখনো নাই, লোক তো আমাদের এখান থেকে উঠে যাচ্ছে। তখন 12:15টার সময় যখন শেষ ফোনটা আসলো, আমি বললাম, সুদী পলাশতলা বাজারে আসছে, আর কত দূর যাওয়া লাগবে জানি না। ওনারা বললেন, হুজুর আর মাত্র যদি আপনি 7-8 মিনিট টান দিয়ে আসেন, ডানে বামে যাবেন না, সোজায় আসবেন, আপনি মাহফিল পাবেন। ড্রাইভারকে বললাম, একটু জোরে গাড়ি চালাও, এখন তো লাইটের আলো আছে, এটা তো পৌরসভা। ড্রাইভার একটু জোরে টান দিয়ে চলে গেলেন। ঠিক এই সময়ের ভিতরে 5-7 মিনিটের ভিতরে পৌঁছে গেলাম, তার মানে প্রায় 12টা বেজে যাচ্ছে। আমি গাড়িটা রাস্তায় রেখে সরাসরি মঞ্চের ভিতরে গিয়ে উঠলাম। এমন সময় তাকে দেখি, ছোট্ট একটা মাদ্রাসার ছেলে, বয়স হতে পারে 9 অথবা 11 বছর, এর বেশি হবে না। ছেলেটা স্টেজের ডান দিক থেকে বাম দিকে একবার, বাম দিক থেকে ডান দিকে একবার, এইভাবে 3-4 বার হাঁটা চলাফেরা করতেছে। আমি বসে আছি বাম দিকে, ডান দিকে মেয়র সাহেব কথা বলতেছেন, বাম দিকে সভাপতি সাহেবকে বসতে দিয়েছেন। আমার ভাইরা, আমি গুনাহগার, ওখানে যখন বসে মেয়র সাহেবের বক্তব্যগুলি শুনতেছি, দেখলাম ছেলেটা শুধু সামন দিয়ে হাঁটা চলাফেরা করে আমার দিকে কেন যেন তাকায় এতিমের মতো। হঠাৎ করে ধমক দিলাম, বেটা মাদ্রাসার ছেলে হয়ে বেয়াদবি করো, তুমি বসো, সাধারণ ছেলেগুলি কি করবে তোমার যদি এরকম আচরণ হয়। ছেলেটা বসে পড়ছেন। একটু পর আমি তাকায় দেখি এই ছেলেটার 2 চোখের পানি বয়ে বয়ে এরকম সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এত বেশি কান্নাকাটি করতেছে। এর কান্না দেখে আর সহ্য করতে পারতেছিলাম না। হাত বাড়ায় আমি কাছাকাছি ডাকতে ভাবে বললাম, আঙ্গুল তুলে এইভাবে ডাকতেছিলাম। পেছন থেকে কমিটির লোক মনে করছে আমি বুঝি ওরে কোনো ধমক দেব। আমারে ডাক দিয়ে বলছে, হুজুর ওই ছেলেটারে আর কিছু বলে ধমক দিয়েন না, কষ্ট দিয়েন না। আজকে আমাদের মাদ্রাসায় 7 জন হাফেজে কোরআন হয়েছে, পাগড়ি পাবে, তাদের ভিতরে ওই ছেলেটাই কম বয়সের ছেলে। হুজুর ওই ছেলেটার মা 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মায়ের মারা যাওয়ার পর ছেলেটার নাওয়া খাওয়া ঘুম কিচ্ছু নেই, পাগল হয়ে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি বললাম, কমিটির লোকদের বললাম, ওই ছেলেটারে একটু স্টেজে উঠান। ছেলেটারে স্টেজে উঠানো হলো। আমিও ওই ছেলেটার মাথাটা করে আমার বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান রে, মানুষ তো অন্তর্যামী না, আমি তোমারে ধমক দিয়েছি, ও বাজান কষ্ট পেয়েছো, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ছেলেটা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে, হুজুর আমি তো বেয়াদবি করেছি, আপনি করেন নাই,
বরং আমারে আপনি ক্ষমা করে দিন, হুজুর আমারে ক্ষমা করে দিন। আমি বললাম, বাজান সামন দিয়ে এভাবে হাঁটছো, আমার দিকে তাকাইছো কেন একটু বলো তো? কান্দে আর বলে, হুজুর আগে আসলে রুমের ভিতরে গিয়ে মনের দুঃখের কথাগুলি বলতাম। হুজুর আমি আমার মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য এভাবে ছটফট করতেছিলাম, কখন আপনার কাছে যাই এভাবে সামন দিয়ে হাঁটতেছিলাম, ছোট মানুষ স্টেজে উঠতে পারি না। হুজুর গো, বিগত একটা বছর থেকে আমার মা আমাকে বলতো, বেটা এই বছর কোরআনের হাফেজ হয়ে যাবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে বসে থাকবো, যখন তোমার নাম ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, হাফেজদের এই যে পাগড়ি পরা হয় ওইভাবে যখন পাগড়ি পরানো হবে, দুনিয়ায় যত মানুষ থাকবে আমি তোমার মা থাকবো সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে কান্দে আর বলে, হুজুর ওই জননী মা আজ আমার পাগড়ি দেখে যেতে পারলো না, আমার হাফেজ হওয়াটা দেখে যেতে পারলো না। হুজুর আজ আমার বন্ধুদের মা এসেছে, মহিলা প্যান্ডেলে আমার জোর করে নিয়ে গিয়েছে, একবার দেখি বন্ধুদের মা কত খুশি, বন্ধুরাও কত খুশি। আমি বললাম, খালা আজকে তো আপনাদের সঙ্গে আমার মা আসার কথা ছিল। আমি বললাম, বাজার রেখে দো না, বাবা মা কারো চিরদিন থাকে না, তোমার বাবা তো হয়তো আসছে, তোমার বাবা তোমার পাগড়ি নেওয়া দেখলে তোমার জন্য দোয়া করে দিবে, হাফেজ হওয়া দেখলে দোয়া করে দিবে, তোমার এই দোয়াটা আরো সে আজমের ভিতরে পৌঁছে যাবে। যখন বাবার কথা বলেছি, ছেলেটা এত হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, কান্না চাপা দিতে চায়, পারতেছে না, বুক যেন ভেঙে যায়, বোঝা যাচ্ছে। কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ার জমিনে কেউ নাই, 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমার বাবা নাই, আমার মা নাই। এ বাজারে তাকে দেখো, যার মা নেই বাবা নেই তারা কাঁদতেছে, কিন্তু যার মা বাবা আছে এখন মা বাবার সম্মান কদর দিতে পারল না। ওই যে তাকিয়ে দেখো ভাই, যারা আমার সুখের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে, তাকিয়ে দেখো আমার এই বাজার কিভাবে কাঁদতেছে, তাকিয়ে দেখো না কতজন মা বাবার জন্য কাঁদবে। তোমার চোখের মধ্যে পানি আসে না, তোমার পাথরের হৃদয়। আরে তোমার বাবা মাই তো তোমার জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, আসার পর বললেন, আন্না জাহিমাতা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা يا رسول الله أردت أن أقسو وقد جئت أستشيرك قال هل لك من أم قال نعم قال فالزمها فإن الجنة عند رجلها আবু যুহাবা নামে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, পরামর্শ নিতে আসলাম, আল্লাহর নবী গো আপনি বলুন আমি যাব কি? নবী বললেন, তোমার মা কি বেঁচে আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বেঁচে আছে এবং আমার মা একজন বয়স্ক মা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ক্বালা ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। সাহাবীরে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার মায়ের খেদমত করো গিয়ে। কদর করলে না, মনে রাখবা সেই তো তোমার জান্নাত, সেই তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, এই ছোট্ট মাসুম বাচ্চা মাদ্রাসার ছেলেটা আমারে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা নাই, মাও নাই, আমার পাগড়ি দেখার মতো কেউ নাই। ছেলেটার মাথায় হাত বোলালাম, আমার বললাম, বাজান আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তোমাকে মুহাক্কিক মুতাবাইহিক আলেম বানিয়ে দেয়। আমারে বললেন, হুজুর আমি একটু মাদ্রাসা রুমে থেকে যাবো আর আসবো। আমি বললাম, বাজান এই যে মেয়ের সব বক্তব্য ছাড়লেই তোমাদের মাথায় পাগড়ি দিয়ে বয়ান, তাড়াতাড়ি আসো, এরকম মাদ্রাসার ফিল্ডেই মাহফিল। ছেলেটা মাদ্রাসার রুমের ভিতরে গেল, বের করে নিয়ে আসলেন 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকার নোট, এর চেয়ে বড় নোট ছিল না।
এই নোট দিয়ে সুতা দিয়ে দুইটা বান্ডিল টাকা নিয়ে এসে টেবিলের কাছে রেখে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে খাস করে জীবন পরিচালনা করতো গো হুজুর। স্বপ্ন দেখতো আমি যেন আলেম হই, হাফেজ হওয়ার পর আলেম হতে পারি। কষ্ট করে করে আমার জন্য টাকা পাঠিয়ে দিত হুজুর। আমার মা চলে গিয়েছে, মায়ের পবিত্র মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা এই টাকাগুলি হুজুর, মায়ের পাঠানো টাকা আমার জন্য পকেট খরচের জন্য পাঠিয়ে দিত। কিন্তু হুজুর আমি যে টাকাগুলি রাখছি, কেন রাখছি জানবেননি? আমার বন্ধুরা বলতো এইবার আমরা হাফেজ হব, হুজুরদেরকে পাগড়ি টুপি পাঞ্জাবি দেব, মাদ্রাসার 3 রুমে 3টা ঘড়ি কিনে দেব, কমিটির লোকদেরকে মিষ্টি কিনে খাওয়াবো ওই দিন। তো যা হোক হুজুর, ওই দিন তো অনেক টাকার দরকার হবে। আমার মা বড় গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে জীবন চালায়, এই জন্য আমার জন্য যে পকেট খরচের টাকা পাঠায় দিয়েছে হুজুর, ওই টাকাগুলি আমি আস্তে আস্তে করে জমা করেছি, খাই নাই, আমি কাপড় চোপড় লন্ডি করি না, এগুলি আমার মায়ের 1 বছরের আমার পকেট খরচের পাঠানো টাকা হুজুর। হুজুর আমার মা নাই, আল্লাহর নবী হাদিস বলেছেন, আওয়ালাদিন সালিহিয়াতুল্লাহ, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে বাবা মায়ের জন্য ভালো কিছু করে, এই নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছে দিয়ে কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ছেলেটা কান্দে আর বলে, হুজুর এখানে এই বান্ডিলে 500 আর এই বান্ডিলে 500, 1000 টাকা রয়েছে, আপনি আমার এই বান্ডিল দুইটা সর্বপ্রথম মাদ্রাসার কালেকশন যখন করবেন, আমার বাবা আর মায়ের নামে 500 1000 টাকা দান করে দিবেন। আল্লাহ যেন আমার এই নেক কাজের কি বিনিময় আমার বাবা মায়ের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা অনেকে হাত উঠাইছেন, আবার একটু জানতে চাই কার বাবা নাই মা নাই, আমি একটু দেখতে চাই। আল্লাহর রাস্তায় আরেকবার হাতটা উঠান তো, এই গুনাহগার হাতগুলি দেখতে চাই। আল্লাহ এই মানুষগুলি হাত উঠেছে, জানি না কার বাবা নাই কার মা নেই। আল্লাহ যার মা বাবা কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ সন্তানকে নেককার বানায় দিয়ে বাবা মায়ের কলিজা আল্লাহ তুমি ঠান্ডা করে দিও। নেককার সন্তান বানায় দিয়ে বাবা মায়ের কলিজাকে আল্লাহ ঠান্ডা করে, তার মানে কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি দিবানিশি অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এ বাজান রে, এখানে সন্তান হিসাবে বাবা মারে কষ্ট দিয়েছ, বাবা মা তোমার প্রতি না খুশি রয়েছে, এরকম 2-4 জন সন্তান যদি থেকে থাকো, এই মুহূর্তে মাহফিলের ভিতরে যদি বাবার কাছে গিয়ে একটু হাতটা ধরে ক্ষমা চাও, আমার আল্লাহর আরশে আসিমে দোয়া পৌঁছে যাবে। বাবা যদি মন থেকে দোয়া করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন নির্ঘাত তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাছে বলতে চাই, আল্লাহর আরেক বান্দা আসতেছে, আল্লাহ গো তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও। তার সত্য
মুখের মধ্যে জড়িয়ে নেন, মুখের মধ্যে জড়িয়ে নিয়ে আমার সন্তানের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ দান করে দিও। খেদমতে মা তার পিতার আরে বাবার পায়ে পড়ে গিয়েছে। আল্লাহ তুমি ওই সন্তানকে আল্লাহ তুমি কামিয়াব বানিয়ে দিয়ে পিতা মাতার আল্লাহর পাগল আল্লাহ তুমি তার মাফ করে দিও। জোরে বলুন না। ওই একটু পাগল ছোট্ট মাদ্রাসা সন্তান বাবার কোলে গিয়েছে। আল্লাহ বাবার অন্তরের দোয়া সন্তানের কাছে তুমি ফালাই দিও। আল্লাহ গো কিয়ামতের ময়দানে এই বাবার কারণে এই সন্তানগুলিকে আল্লাহ তুমি নাজাত দান করে দিয়ে এই সন্তানগুলিকে আল্লাহ তুমি তোমার বড় ওলি বানিয়ে দিও। আল্লাহ এদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। আমিন। বাস পরিশেষে বলতে চাই আমার ভাইরা সন্তান নেক কাজ করলে বাবা মা কবরে বসে কি পায়? জোরে বলেন না কি পায়? সব পায়। ওয়াজ আর লম্বা করবো না, শেষ। এবং সুস্বার একটা কথা বলতে চাই, কোন এক যুবক বিয়ে করেছেন সুন্দরী স্ত্রী দেখে, স্ত্রী গর্ভবতী। একটা ঘটনা আসছে এরকম, হাদিস কোরআন না। স্ত্রী গর্ভবতী, যুবক খুব অসুস্থ হয়ে পড়ল। বিবিরে বললেন, বিবি সন্তান আর দেখে বুঝে দিতে পারলাম না, আমার মন কেন যেন বলছে এই অসুখে বুঝে আমি মারা যাব। যদি আমি মারা যাই তাহলে তোমার গর্ভে যে সন্তানটা ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়স হওয়া মাত্রই তাকে তুমি কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো একটা ভালো কাজ ওসিয়ত করছে কিনা? ভালো ওসিয়ত করে যুবক মারা গিয়েছে। এরপর সময়ান্তে ওই মহিলার গর্ভ থেকে একটি সন্তান হওয়ার পর এতদিন পর্যন্ত সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছেলে সন্তান। যেদিন 7 বছর বয়স হয়েছে জননী মা গনে রাখছে, ওই দিন ছেলেরে বলছে, বাজার ওই যে মাদ্রাসা বাড়ির পিছনে ওই মাদ্রাসায় গিয়ে তুমি আজকে এমনি গিয়ে ঘুরে আসো, কালকে তোমার নাম এডমিশন করে ভর্তির ব্যবস্থা করে পড়ার ব্যবস্থা করবো, আজকে বন্ধুদের সাথে শুধু যাও। ছেলেটা যাওয়ার পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বলছে, মা আমি তো মাদ্রাসায় যাবো, আমার নতুন জামা জুতা কিচ্ছু নাই, মাদ্রাসায় গেলে তো একটু ভালোভাবে যেতে হয়, আমার একজনের নতুন জামা জুতা দাও। যখন জামা জুতা চাইছে মহিলা এবার চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আর যদি তার বাবা থাকতো এই আবদার তো পূর্ণ করতো বাবা। যেরকম কথা ঠিক কিনা? আমি গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে এর মানুষ করার চেষ্টা করতেছি, এই মুহূর্তে কোথায় পাবো নতুন জামা জুতা? বললেন, বাজান যাও মাদ্রাসায়, আমি কালকে কিনে দেবো। ছেলেটা রাস্তায় যখন যাচ্ছে দেখে অনেক ছেলে বাবার হাত ধরে 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 মাদ্রাসায় যাচ্ছে। আমরা অনেক ছেলেদেরকে পছন্দ দেই না, কথা কয় না কেন, দেখি দেই না, স্কুলে দেই, মাদ্রাসা দেই। হঠাৎ এই দিনে বাবার কথা মনে পড়ছে, এর আগে তেমন মনে পড়ে নাই, ছোট মানুষ তো আর কোনোদিন কেউ বলে নাই, কষ্ট পাবে দেখি। দৌড় দিয়ে এসে মারে বলছেন, মা ছেলেরা বাবার হাত ধরে মাদ্রাসায় যাচ্ছে, তুমি বলো তো আমার বাবা কোথায়, কি করেন? বাবার কথা না বললে আমি মাদ্রাসায় যাব না। এবার ছেলেকে বুকের মধ্যে জড়ায় মহিলা কান্দে, একদিকে মাসুম বাচ্চার কৈফিয়াত, আরেকদিকে স্বামীর কথা মনে পড়ছে। এবার কান্দে, কান্না যখন তীব্র আকার ধারণ করে ফেলছে, সন্তান কয়, মা কান্দো কেন? বাবা কি ধরে ছেড়ে চলে গিয়েছে, তুমি বাবা কোথায় গেছে না বললে আমি আজকে মাদ্রাসায় যাব না। হঠাৎ বলে ফেলছে, বাজান ওই যে মাদ্রাসার ওই বাম সাইডে উঁচা জায়গাটা জঙ্গল ঝাড়, ওখানে তোমার বাবা ঘুমিয়ে আছে। আসলে মুখ ফসকে আসল কথাটা বেরিয়ে গেছে, ঘুমিয়ে আছে মানে চিরদিনের জন্য ঘুমাইছে, এটা কবরস্থান। ছোট মানুষ তো বোঝে নাই। প্রথম দিন মাদ্রাসায় গিয়ে কোরআনে কারিমের 2টা আয়াত তেলাওয়াত করেছে, তাউজ ও তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ছুটি হলে বাড়ির দিকে আসছে, এই ছেলেটা বাড়ির দিকে না আসছে, ওই কবরস্থানে গিয়ে বাবারে ডাক দিতে স্যার দৌড়াচ্ছে, বাবা তুমি দেখে এখানে ঘুমায় আছো, আমার একজনের নতুন জুতা জামার ব্যবস্থা করে দাও, আমি মাদ্রাসায় যাওয়া শুরু করছি। দেখে বাবা দেখা দেয় না, বাবা আমার নতুন জামার জুতার দরকার নাই, শুধু একটা বার দেখা দাও, আমি তোমারে কোলে উঠতে চাই। তাও বাবারে পাই না, বাবা আমি কোলে উঠতে চাই না, একবার দেখা দাও, তোমার ছবিটা আমি হৃদয়ের মাঝে করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কেমন আমি তোমারে দেখি নাই, একটা বার দেখা দাও। তাও যখন পাই না, এদিকে সব ছেলেরা বাড়িতে চলে আসছে। মা জননী দেখে, কি ব্যাপার আমার ছেলে কেন নাই? জিজ্ঞাসা করলেন, বাজান আমার ছেলেটা তো আজকে মাদ্রাসায় গিয়েছিল, কই সবার আগে বেড়াইছে, বাড়িতে নাই কেন? কবরস্থানের দিকে তাকায় দেখে জননী মা পাগলের মতো ছেলেটা কবরস্থানে দৌড়াদৌড়ি করতেছে। জননী মা ওই জায়গায় গিয়ে সন্তানকে জড়ায় নিয়ে বলছে, বাজান কেন এই জায়গায় আসছো? তোমার বাবা তো মারা গিয়েছে, ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য, দুনিয়ার কোনো মানুষ তোমার বাবার ঘুম ভাঙাতে পারবে না। এই কথাই তো আমি বলছিলাম, তোমার বাবা ঘুমিয়ে আছে।
ছেলেটা সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ, প্রথম দিন মাদ্রাসায় গিয়ে কোরআনে কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি, তাউযু তাসমিয়া আউযু বিল্লাহ ওয়া বিসমিল্লাহ শুদ্ধ করে পড়েছি। এই দুইটা আয়াতের হকদার হলো আমার বাবা। আমি আমার প্রথম দিনের আয়াত দুইটা আমার বাবার নামেই দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনারি মা ছেলের নিয়ে এসে ঘুমায়েছে, খাওয়া দাওয়া মায়ের নাই। নিশি রজনীতে ছেলেটা চিৎকার করে উঠে বলছেন, মা মা, মনের আশা মনে রইল, পূরণ হইল না। মা কয়, বাজান ভয় পেয়েছো, ডাক্তার কবিরা জানবো। সন্তান কয়, মা ডাক্তার কবিরা জানতে হবে না রে মা। ও মা, তোমার কথা অনুযায়ী মাদ্রাসায় গিয়েছি, কোরআনে কারীমের দুইটা আয়াত পড়েছি, ওই কবরস্থানে গিয়ে বাবার কোলে উঠতে চেয়েছি, জামা জুতা চেয়েছি, বাবারে দেখতে চেয়েছি, যখন পাই নাই। আর তোমার কথা অনুযায়ী যখন জানলাম এটা কবরস্থান এবং বাবা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে, আমি প্রথম দিনের দুইটা আয়াত আমার বাবার নামে বরাদ্দ করে দিয়ে এসেছি। মা, আজ আমি স্বপ্ন যোগে আমার বাবারে দেখছি, দুনিয়ার কোনো মানুষ আমারে বলে নাই। বলো রে মা, আমার বাবা এমন লম্বা, এমন ফর্সা, এমন গঠনের ছিল কিনা। আমার বাবা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলছে, বাজান তুমি সন্তান হিসেবে নেক কাজ করে আমার নামে বরাদ্দ করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা, এতদিন আমি জাহান্নামে চলতেছিলাম, আমার আল্লাহ আমারে মাফ করে দিয়ে আজকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।